মানুষ যেভাবে প্রতি বছর জামা কাপড় পরিবর্তন করে, তাহসান ভাইয়া ঠিক সেইভাবে প্রতি বছর বউ পরিবর্তন করে। আর সেটা তাহসান ভাইয়া কালবেলাকে জানিয়েছে সে তার নতুন বউয়ের সাথেও নাকি সেপারেট হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। এখন সে একলা একলাই ঘুরতেছে বিদেশ, বই পড়তেছে, বই তার বন্ধু। যাই হোক, এটা বিষয় না, বিষয় হইতাছে যে এখন কোন সুন্দরী রমণীর তরুণীর মনে তাহসান ভাইয়া জায়গা করে নিবে, এটাই জানার বিষয়। আর কেন জানি অনেকেই বলতেছে তাহসান ভাই কি করতে পারে না, যার জন্য তার বউরা তাকে ছেড়ে যায়। আমি আসলে কনফিউজড কি করার কথা বলতেছে মানুষজন। কিছু হইতাছে যে তাহসান ভাই করতে পারুক আর না পারুক, তাহসান ভাই একটা ছাড়লে 10টা খারা যাবো, কিন্তু তুই রহিম কুদ্দুস তুই একটা ছাড়লে কিন্তু আর একটা জীবনও হাইরকান্তা খোঁজলো পাতি না। তো তাহসান ভাইয়ের লোকে তোরা নিজেরা জোড়া দিস না। মাঝে মধ্যে আমার তাহসান ভাইয়ের লোকে কষ্ট হয়, এই বেড়ার মানে খুব ভাগ্যটা মনে হইতেছে কুত্তা ভাগ্য, কারণ তার প্রত্যেকবারই তার প্রেমিকারা ধোকা দেয়, এবারও তার প্রেমিকাই ধোকা দিয়েছে। এই কারণ হইতেছে ভাই, আপনারা জানেন তাহসান ভাইয়া রিসেন্টলি ধর্মের পথে চলে এসেছিল, আর তার বউ ধর্মের পথে আসতে পারবে। আমার মনে হয় এর জন্যই তাহসান ভাইয়াকে ছেড়ে চলে গেছে তার কচি বউ। তাহসান ভাইয়ার এই বিয়ের ভিতরে নজর পড়ছিল প্রথম দিক থেকে, কারণ আপনারা সকলেই জানেন তাহসান ভাইয়ার যেই বর্তমান বউ ছিল, যার সাথে ডিভোর্স হয়ে গেছে, সে আরেক ছেলের সাথে নটকা ছটকা এগুলি ঘুরাইছিল। আর ওই পোলাপাইন সোশ্যাল মিডিয়াতে বহুত লেহালেহি করছিল। ভাই বুঝেন নাই, মানুষের মন ভাঙলে আল্লাহর আরশ কেঁপা জায়গায়, এই কথাটা আমি শুনছিলাম যে মন ভাঙা মসজিদ ভাঙার সমান। এই মেয়েটি সেই ছেলের মনটা ভেঙে দিয়েছিল, এর জন্য বদদোয়া লাগে এখন তাহসান ভাইয়েরও মন ভেঙে গেছে, এই মেয়েরও মন ভেঙে গেছে।